হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা এনইপি ফার্স্ট সেমিস্টার মেজর অথবা মাইনর বাংলা নিয়ে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে সাজেশন 2025-26 যারা ব্যাচ রয়েছে তাদের মেজর পেপার এবং মাইনর পেপারের জন্য প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস থেকে কিছু 2 নম্বরের গুরুত্বপূর্ণ সাজেশনস নিয়ে আলোচনা করব। আমি পার্ট 1 ভিডিওতে চর্যাপদ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে পার্ট 2 ভিডিও, যেখানে শ্রীকৃষ্ণ কীর্তন ও বৈষ্ণব পদাবলী থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের পার সাবজেক্টের কোর্স ফি রয়েছে জাস্ট 199 রুপিসের বিনিময়ে তোমরা পার সাবজেক্ট আমাদের কাছ থেকে কিন্তু পড়তে পারো। চলো শুরু করছি আজকের ক্লাসটা। শ্রীকৃষ্ণ কীর্তন ও বৈষ্ণব পদাবলী থেকে কোন কোন প্রশ্নগুলো পড়বে। প্রথম প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে, কত সালে, কোথা থেকে আবিষ্কার করেন? বলছে বসন্তরঞ্জন রায় বিদ্যোৎবল্লভ 1909 সালে বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের থেকে আবিষ্কার করেন। কাব্যটি 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট কতগুলি খণ্ড রয়েছে বা খণ্ড কতগুলি, বৃহৎ ও ক্ষুদ্র খণ্ড কোনটি? তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট খণ্ড রয়েছে 13টি খণ্ড। বৃহত্তম খণ্ডের নাম হচ্ছে দান খণ্ড এবং ক্ষুদ্রতম খণ্ড বা ছোট খণ্ডটির নাম হচ্ছে জন্ম খণ্ড। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব, কে কোথায় পদাবলী শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন? বলছে 14 শতকে মিথিলার কবি বিদ্যাপতি তার পুরুষ পরীক্ষা গ্রন্থে শব্দটি প্রথম ব্যবহার করেন। পরবর্তী প্রশ্ন, বিদ্যাপতির আদি নিবাস কোথায়? তাকে দ্বিতীয় বিদ্যাপতি কে বলেন? বলছে মিথিলার বাসফি গ্রামে। ঠিক আছে, আদি নিবাস কিন্তু বিদ্যাপতির। তো পদকর্তা গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয়েছে বা বলা হয়। নেক্সট রয়েছে বিদ্যাপতির দুজন পৃষ্ঠপোষক নৃপতির নাম কি? বলছে রাজা শিবসিংহ এবং রাজা দেবসিংহ। নেক্সট, চণ্ডীদাসের ভাবশিষ্য কাকে বলা হয় এবং কেন? বলছে জ্ঞানদাসকে বলা হয়, কারণ চণ্ডীদাসের মতো তার পদেও সহজ সরল আবেগ ও চণ্ডীদাসের রচনার প্রভাব লক্ষ্য করা যায়। নেক্সট চলে আসবো পরবর্তী প্রশ্নে, রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর পদটি কার রচিত ও কোন পর্যায়ের? বলছে এটি চণ্ডীদাসের রচিত পূর্বরাগ পর্যায়ের পদ। নেক্সট, মঞ্জির চিরহি ঝাপি, মঞ্জির শব্দের অর্থ কি? পংক্তিটির অর্থ লেখো। বলছে মঞ্জির মানে হচ্ছে নুপুর, তো পংক্তিটির অর্থ হচ্ছে রাধা অভিসারে যাওয়ার সময় নুপুরের শব্দ ঢাকতে বসন বা কাপড় দিয়ে তা বেঁধে দিচ্ছেন। গৌরচন্দ্রিকা কাকে বলে? পরবর্তী প্রশ্ন, গৌরচন্দ্রিকা। এগুলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। মূল পদের আগে শ্রী চৈতন্যের রূপ বা ভাবের যে পদ গাওয়া হয় তাকে গৌরচন্দ্রিকা বলে, যেমন নিরোদ নয়নে নিরঘন সিঞ্চনে, এটা কিন্তু গৌরচন্দ্রিকার পদ। নেক্সট প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে আবিষ্কার করেন এবং এর প্রথম প্রকাশকাল কত? কাব্যটি বসন্তরঞ্জন রায় বিদ্যোৎবল্লভ আবিষ্কার করেন। এটি প্রথম প্রকাশিত হয় 1916 সালে। নেক্সট, অন্নদামঙ্গল কাব্যের কয়টি খণ্ড ও কি কি? বলছে অন্নদামঙ্গল কাব্যের 3টি খণ্ডে রচিত। খণ্ডগুলি হলো অন্নদামঙ্গল, বিদ্যাসুন্দর বা কালিকামঙ্গল, দেন 3 নম্বর বলছে মানসিংহ ভবানন্দ উপাখ্যান। লাস্ট প্রশ্ন, মুকুন্দ চক্রবর্তীর উপাধি কি? তার কাব্যের নাম কি? মুকুন্দ চক্রবর্তীর উপাধি হচ্ছে কবি কঙ্কন। তার রচিত কাব্যের নাম হচ্ছে চণ্ডীমঙ্গল, অভয়ামঙ্গল নামেও কিন্তু এটি পরিচিত। তো এই 12টা প্রশ্ন তোমাদের এখান থেকে পড়লে হয়ে যাবে। এর পরের দিন আমি মঙ্গল কাব্য থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, যেখানে মনসা মঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল এবং অন্নদামঙ্গলের উপরে আলোচনা হবে। তো স্টুডেন্ট, তোমাদেরকে বলি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও। আরো অনেক অনেক প্রচুর ভিডিও আসতে চলেছে তোমাদের এই ইউটিউব চ্যানেলে। একেবারে তোমাদের হাতের নাগালে পরীক্ষা, 1 মাস আছে আর পরীক্ষার, এর মধ্যে কিন্তু আমরা সমস্ত কিছু তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তো স্টুডেন্ট, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। তোমরা যারা যুক্ত হতে চাইছো অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করো এবং যুক্ত হয়ে যাও। ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।